ওম শান্তি। নিজেকে স্থিত করি। আমার স্বস্থিতির আসন। ঈশ্বরের সন্তান রূপে, ঈশ্বরের ছাত্র রূপে আমি ভগবানকে পেয়ে গেছি। আমি ভগবানকে জেনে গেছি। আমি অনাথ থেকে সনাথ হয়ে গেছি। আমার মুখ থেকে এখন কখনোই এই শব্দ বেরোতে পারে না, হায় ভগবান। আমাদের একটা শব্দই এখন উচ্চারণ করা উচিত, বাহ বাহ। বাহ আমার ভাগ্য, আমি ভগবানকে পেয়ে গেছি। বাহ আমার ভাগ্য, আমি ভগবানকে জেনে গেছি। আমাদের হায় হায় থেকে মুক্ত হতে হবে। কারণ বাবা আজকে বলল, হায় হায় শব্দটা ভক্তি মার্গে। তাহলে হায় হায় শব্দ যদি আমরা ব্যবহার করি, তার মানে আমরা চোর। তাহলে ভক্তির জিনিস যেটা চুরি না করি। বাবা আজকে প্রশ্ন করেছে যে সাদা পোশাক আমাদের পছন্দ কেন? উত্তর বাবা বলেছে, সাদা পোশাক আমাদের এই কারণেই পছন্দ, কারণ আমরা এখন জীবন মুক্ত হয়ে গেছি। এটা আমাদের মরজীবা জন্ম। বাবা আমাদের এই দৈহিক দুনিয়া থেকে মেরে নতুন দিব্য জন্ম আমাদের প্রদান করেছে। এই ব্রাহ্মণ জীবন হলো মরজীবা জন্ম। তাই এই দুনিয়া থেকে, এই দুনিয়ার সম্বন্ধ সম্পর্ক থেকে আমরা সম্পূর্ণরূপে মরে গেছি। আমাদের এখন নতুন জীবন। আমরা এখন সত্য যুগের দেবী দেবতা হতে চলেছি। বাবা আজকে বারবার আমাদের যেই কথাটা মনে করিয়ে দিল, আমরা আত্মারা একে অন্যের ভাই বোন। এর জন্য কারো প্রতি আমাদের খারাপ দৃষ্টি যেন না যায়। কারণ খারাপ দৃষ্টি গেলে আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে। বাবা আজকে আমাদের আরো শোনালো, বাবা পরমধাম থেকে অবতরিত হয়ে তার দিব্য জ্ঞানের মাধ্যমে আমাদের বুদ্ধিরূপী গোদরেজের তালাকে সে খুলে দিয়েছে এবং আমাদের দিব্য বুদ্ধির বরদান দিয়েছে। আমরা এখন দিব্য বুদ্ধির অধিকারী, ভাগ্যবান আত্মা। বাবা বললেন, আমাদের কখনো যেন বাবার জ্ঞানে সংশয় না আসে। সংশয় বুদ্ধি বিনাশান্তি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। আমাদের বাবার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। বাবা আজকে বলল, মহাভারতের যে যুদ্ধের কথা বলা হয়েছে, সেটা বাইরের কোনো যুদ্ধ নয়, সেটা আমাদের অন্তর্জগতের যুদ্ধ। বাবা স্বয়ং এসে এখন আমাদের গীতা জ্ঞান এবং রাজযোগের শিক্ষা দিচ্ছে। স্বয়ং ভগবান ছাড়া গীতা জ্ঞান আর রাজযোগের শিক্ষা কেউ দিতে পারে না। বাবা আজকে আমাদের বারবার এটা নিশ্চয় করালো যে ভগবানুবাচ, স্বয়ং শিব পরমাত্মা পিতা রূপে এসে আমাদের তার সন্তান বানিয়ে নেই, এখন তার এই দিব্য শিক্ষা আমাদেরকে প্রদান করছে। আমাদের নিজের সাথে নিজেই সেলফ টকিং করা উচিত, আমরা কাকে পেয়ে গেছি। বাবা আজকে বলল, ব্রহ্মা হচ্ছে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তার কাছ থেকে আমরা বর্ষা পাই না, আমরা বাবার কাছ থেকেই বর্ষা পাই। বাবা আমাদের অদ্ভুত যাত্রার কথাও মনে করিয়ে দিল। আমাদের যাত্রা হচ্ছে বুদ্ধির যাত্রা, দুনিয়ার সমস্ত তীর্থযাত্রার থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের এই ইয়াদের যাত্রার আধারেই আমরা মানুষ থেকে দেবতা হতে পারি। বাবা আজকে আমাদের আরো বলল, বাবার কাছ থেকে আমাদের পুরো বর্ষা নিয়ে আমাদের এখন পতিত থেকে পাবন হতে হবে। বাবা
আজকে বরদানে বলেছেন আমাদের সম্পূর্ণতার আধারে সময়কে কাছে নিয়ে আসতে হবে। আমরা যেন সময়ের ওপর অপেক্ষা করে না থাকি সময় কবে আমাদেরকে পরিবর্তন করে কমপ্লিট বানাবে। বা বললেন যে আমরা হচ্ছি সময়ের রচয়িতা, তাই আমাদের শ্রেষ্ঠ পুরুষার্থের আধারে সময়কে আমাদের কাছে নিয়ে আসতে হবে, স্বর্গের দুনিয়াকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। স্লোগানে আজকে বাবা বললেন যে কর্ম আর যোগের ব্যালেন্স আমাদের রাখতে হবে, আমাদের কর্মযোগী হয়ে কর্ম করতে হবে। আজকে সারাদিন আমরা বাবা যে আমাদের শ্রেষ্ঠ জ্ঞান শোনালো এই জ্ঞানের চিন্তন মন্থনে থাকব এবং বারবার নিজেকে এটা মনে করিয়ে দেব এই যে কথাগুলো আমি শুনছি এগুলো স্বয়ং ঈশ্বরই এসে আমাদেরকে বোঝাচ্ছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।